আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে দেব সি প্লাস প্লাসের মধ্যে সি প্রোগ্রামিংয়ের কাজ করতে হয়। তো আমরা যেহেতু দেব সি প্লাস প্লাসে কাজ করব, আপনারা ইচ্ছা করলে কোড ব্লকেও করতে পারেন। বিভিন্ন ধরনের কম্পাইল আছে, ওইগুলোতে করতে পারেন। আমি আসলে দেব সি প্লাস প্লাসেই কাজ করব। তো যেহেতু আমরা দেব সি প্লাস প্লাসে কাজ করব, সেক্ষেত্রে আমাদের প্রথমে দেব সি প্লাস প্লাস ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা গুগলে যাই। গুগলে কি লিখছে, দেব সি প্লাস প্লাস সার্চ দিলাম। সার্চ অপশনে গিয়ে সার্চ দেওয়ার পরে দেখা যাবে যে দেব সি প্লাস প্লাস ডাউনলোড সোর্স ফরগেট নেট। তো আমরা যদি ওইটাতে ক্লিক করি তাহলে আমরা ডাউনলোডের লিঙ্কটা পেয়ে যাব। তো এখানে আসলে আপনার এখানে কুল ব্লকস, এই যে আপনারা দেব সি প্লাস প্লাসে ক্লিক করতে পারেন। এই যে এখানে কীভাবে ডাউনলোড করতে হয়, যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, ইচ্ছা করলে আপনারা এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে টাইম দেওয়া আছে, এই যে 2 সেকেন্ডের মধ্যে সেটা আপনাকে দেখাবে। এই যে এখানে আপনারা সেভ ফাইল করবেন, করে এটাকে ইনস্টল করে দেন আপনারা যেমন এই যে সেভ ফাইল করলে এখানে ডাউনলোড হবে। যেহেতু আমার কাছে ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করছি না। আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নিয়ে দেন এটাকে যেভাবে ওপেন করতে হবে, আপনারা স্টার্ট মেনুতে যাবেন। এখানে স্টার্ট মেনুতে গিয়ে দেন যে দেব সি প্লাস প্লাস নামে একটা অপশন থাকবে, ওইটাতে ক্লিক করে জাস্ট আপনারা ফাইলটা ওপেন করবেন। তো ফাইলটা ওপেন করে আপনারা যেহেতু আমরা এখন কাজ করতে যাচ্ছি, তো আমাদের কী করতে হবে, ফাইল সিলেক্ট ফাইল করে, আমরা যেহেতু নতুন কাজ করতে যাচ্ছি তো আমরা একটা নতুন ফাইল ওপেন করতে হবে। সেক্ষেত্রে আমরা নিউতে যাব, দেন প্রজেক্ট। তো আপনাদের কারো যদি কোনো ফাইল ওপেন অর্থাৎ আগে কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা ওপেনে গিয়ে এই যে এখানে অনেক আমি যে কাজগুলো করেছি এখানে অনেকগুলো দেওয়া আছে। তো আপনারা ইচ্ছা করলে ওই ফাইলগুলো ওপেন করতে পারেন। তো যেহেতু আমি প্রথম কাজ করতে যাচ্ছি আপনাদের সাথে, তো প্রথমে আমার প্রজেক্টে যেতে হবে, অর্থাৎ আমরা নতুন একটা প্রজেক্ট খুলতে হবে। তো নতুন একটা প্রজেক্ট খুললাম, কনসোল, তারপর হচ্ছে সি, যেহেতু আমরা সিতে কাজ করবো তো আমরা সি সিলেক্ট করে দিলাম। ওকে। তো এইখানে যেহেতু আমরা প্রথম কাজ করছি, সেক্ষেত্রে আমরা মাই ফার্স্ট, তো এখানে আমার লেখা আছে আগে থেকে মাই ফার্স্ট প্রোগ্রাম। তো এটা আমি আসলে কেন এমটা বড় হাতের দিলাম, তারপর এফটা বড় হাতের দিলাম, পিটা বড় হাতের দিলাম, তার মূল কারণ হচ্ছে আমরা এখানে কোনো স্পেস ব্যবহার করতে পারবো না। অর্থাৎ এখানে আপনি স্পেস ব্যবহার করতে পারেন, স্পেস ব্যবহার করলে হবে না, কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনার কী করতে, স্পেস যদি ব্যবহার না করি তাহলে আমরা ওয়ার্ডগুলো কীভাবে লিখবো। আমি যদি এফটা ছোটো হাতে দিই তাহলে কী হয় অবস্থা দেখেন, এফটা ছোটো দিলাম তাহলে কী হলো, বোঝা যাচ্ছে না আমি আসলে কী লিখেছি। তো সেক্ষেত্রে আপনি যদি প্রথম অক্ষরটা বড় হাতের দেন তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ মাই ফার্স্ট, তারপর হচ্ছে ফার্স্ট। এটা আসলে ওয়ার্ডটাকে আমি আলাদা আলাদা করে দিলাম। তো আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এখানে যেগুলো, অর্থাৎ আমরা সি প্রোগ্রামিংয়ের জন্য যেগুলো আপনার লাগবেই সেগুলো আগে থেকে সেট করা আছে। তো এগুলো এখন যেহেতু আমরা নতুন কাজ করতে যাচ্ছি, তো এগুলো ডিলিট করে দিই। দিয়ে তো আসলে সি প্রোগ্রামিংটা কী আমাদের প্রথমেই সেইটা জানতে হবে। তো সি প্রোগ্রামিংটা হচ্ছে আসলে একটা ভাষা। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, লিখতে পারি, তারপর আমরা ইংলিশে কথা বলতে পারি, লিখতে পারি। তো আসলে ইংলিশ শেখার আগে আমাদেরকে জেনারেলি শেখানো হয় যে ইংলিশ গ্রামার, ইংলিশ সব ওয়ার্ড। তো বাংলা কিন্তু আমাদের আর ওয়ার্ড শেখানো হয় না, আমাদের বাংলা ডাইরেক্টলি গ্রামার শেখানো হয়। তো আমাদের প্রত্যেকটা ভাষা ভালোভাবে লেখার জন্য এবং ভালোভাবে বোঝার জন্য, ভালোভাবে বলার জন্য একটা গ্রামার বই দরকার, রাইট? তো গ্রামার বই আমরা কী করি, আমরা যে কোনো একটা লেখা দেখলে এটা গ্রামারের সাথে মিলে, যে গ্রামারের সাথে মিলেছে, হ্যাঁ তাহলে সেন্টেন্সটা কারেক্ট। অর্থাৎ কোনো কিছু যদি আমরা যে কোনো লেখা, যেমন আমি যদি লিখি যে আই আর এ স্টুডেন্ট, সেক্ষেত্রে ব্যাপারটা কী দাঁড়ালো, যে এখানে আমি কিন্তু একটা ভুল লিখলাম। সেটা আমি কী ভুল লিখলাম সেটা কীভাবে বুঝলাম যে আমি এটা এখানে ভুল লিখেছি, সেটা আমি আগে এটাকে কী করেছি, একটা গ্রামারের সাথে মিলেছি যে হ্যাঁ গ্রামাটিক্যালি ভুল আছে, এখানে আমার আর হবে না, এখানে এম হবে। তার মানে আগে আমরা এটাকে একটা গ্রামার বইয়ে নিয়ে গেছি, তারপরে গ্রামার বইয়ের সাথে মিল করে এটাকে ভুল ধরতে পেরেছি। ঠিক একইভাবে সি প্রোগ্রামিং একইভাবে কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের সি প্রোগ্রামিংয়ের জন্য একটা গ্রামার বই দরকার। তো সেই বইটা হচ্ছে, সেই বইটা তো আমাদের সবার মুখস্থ রাখা সম্ভব না। যেমন আমরা ইংলিশ গ্রামার বই মুখস্থ রাখি না, আমরা কিছু কিছু টার্ম মুখস্থ রাখি। যেমন আমাদের ইংলিশ বই কিন্তু জেনারেলি মুখস্থ রাখবে, যারা ইংলিশে অনেক ভালো গ্রামার বুঝে, তারা কিন্তু জেনারেলি দুই একটা বই অনেক ভালোভাবে মুখস্থই থাকে ধরতে গেলে। তো সেক্ষেত্রে আপনার তো সি প্রোগ্রামিংয়ের এতগুলো টার্ম মুখস্থ রাখা সম্ভব না, ইম্পসিবল। তো সেক্ষেত্রে আমাদের বইটা ডিক্লেয়ার করে দিতে হবে, অর্থাৎ বইটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি বইটা দিয়ে দিলাম, হ্যাশ ইনক্লুড পেজ। তার মানে হচ্ছে আমি
একটা বই, এটা হচ্ছে আসলে একটা বইয়ের মতো কাজ করে, এটা মূলত বই না, এটাকে বলা হয় হেডার ফাইল। তো এটার মধ্যে কি করে আসলে এটার পরে আপনি যা লিখবেন কম্পাইলার কি করবে, ইনক্লুড, এটার মধ্যে ইনক্লুড করবে, তারপর এটা কম্পাইলার পড়বে যে আসলে আপনি কী লিখেছেন। তো আপনি যদি কোনো ভুল লেখা লিখে থাকেন তাহলে সে বলে দেবে হ্যাঁ আপনি ভুল লিখেছেন, আপনারটা হয়নি। ঠিক আছে? তো এটা কি করে, এইভাবে কাজ করে। অর্থাৎ একটা গ্রামার বই আপনি যদি আমরা যা লিখলাম সেটা গ্রামার বইয়ে নিয়ে যাবে, তারপর গ্রামার বইয়ের সাথে মিল করে দেখবে যে হ্যাঁ এটা হয়েছে, যেখানে ভুল আছে সেখানে ক্রস চিহ্ন দিয়ে দেবে, তারপর আপনার বলে দেবে যে এটা এই জায়গায় ভুল, আপনি ঠিক করে নেন। আপনি যদি ঠিক করেন তাহলে এটা আবার রান করবে। তাহলে আমরা ইন্ট ইন্ট মেইন। তো ইন্ট মেইনটা আসলে কি? ইন্ট মেইনটা হচ্ছে আসলে একটা ফাংশন। তো ফাংশনটা কি জিনিস আমরা অনেকে জানি ফাংশন কীভাবে কাজ করে, যেমন ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 6, এইভাবে লিখি। তো আমরা যে লিখলাম এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6। তো এই জিনিসগুলো আসলে কী করে ফাংশন অফ এক্সের মধ্যে ওই মানগুলো কী করে ফাংশন অফ এক্সের দ্বারা আমরা ফাংশন অফ এক্স দিয়ে আমরা আউটপুট দেখি। যেমন আমি এক্সের একটা মান দিয়ে দিলে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এত, যে রেজাল্ট আসবে সেটা। তো ইন্ট মেইনে ঠিক একইভাবে কাজ করে। যেমন আমরা ইন্ট মেইনের পরে যে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া আছে ঠিক এর ভিতরে আপনি যা লিখবেন সে তাই নিয়ে চিন্তা করবে, এর বাইরে আর কোনো কিছু নিয়ে চিন্তা করবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি হলো, আমরা যদি ইন্ট মেইনের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন আমরা যা লিখবো সে তাই আউটপুট দেবে। তার মানে এই না যে আপনি লিখলেন আমার নাম হাবিব বা লিখলেন আই এম এ স্টুডেন্ট, এইগুলো কিন্তু হবে না। হি ইজ স্টুডেন্ট, এইগুলো হবে না, কারণ হচ্ছে তারও একটা নিয়ম আছে যে আপনি এটাকে এইভাবে ডিক্লেয়ার করতে হবে। তো আমি যদি কোনো কিছু আউটপুট চাই সেক্ষেত্রে আমার লিখতে হবে কি, প্রিন্ট এফ। অর্থাৎ এই প্রিন্ট এফের মধ্যে আপনি যাই লিখবেন সে তাই আউটপুট দিবে, এর বাইরে আর কোনো কিছু আউটপুট দিবে না। জাস্ট অর্থাৎ এই প্রিন্ট এফের মধ্যে গিয়ে, অর্থাৎ এই যে আমি একটা ইনভার্টেড কমা দিলাম, ইনভার্টেড কমার ভিতরে আপনি যা লিখবেন এনিথিং আপনি যাই লিখবেন ঠিক তাই আউটপুট দিবে, তার বাইরে আর কোনো কিছু আউটপুট দিবে না। যেমন আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি যেহেতু হ্যালো ওয়ার্ল্ড লিখলাম তাহলে সে কী করবে, হ্যালো ওয়ার্ল্ডে আউটপুট দেবে। আপনি প্রিন্ট এফ ছাড়া আর কোনো এখানে আর কোনো, অর্থাৎ আউটপুটের জন্য আর কোনো কিছু ব্যবহার করে না সি প্রোগ্রামিংয়ে। তার মানে হচ্ছে আমরা প্রিন্ট এফ ব্যবহার করব শুধু আউটপুটের জন্য। আমরা যা চাই, আমরা একজনের কাছে, আমি এই প্রোগ্রামটার কাছে চাচ্ছি যে আপনি এইটা করেন, এটা করে আমাকে এই জিনিসটা আউটপুট দেন। তো আপনি যেই জিনিসটা আউটপুট চাইবেন সেটাই শুধু প্রিন্ট এফের মধ্যে লিখবেন। আমি যদি প্রিন্ট এফে একটা কবিতা আউটপুট চাই সেক্ষেত্রে এখানে একটা কবিতা লিখে দিলে হয়ে যাবে। অর্থাৎ প্রিন্ট এফের মধ্যে আমরা ইনভার্টেড কমার মধ্যে যা লিখবো সে তাই আউটপুট দিবে, এর বাইরে দিবে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোগ্রাম সবসময় উপর থেকে পড়ে, অর্থাৎ এখান থেকে পড়া শুরু করে নিচের দিকে আসতে থাকবে, অর্থাৎ কখনোই নিচ থেকে শুরু করে উপরের দিকে যাবে না, কিংবা এখান থেকে শুরু করে এদিকে আসবে না, এরকম কখনোই হবে না। অর্থাৎ প্রোগ্রাম সবসময় উপর থেকে পড়ে নিচের দিকে আসতে থাকবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখন আমরা প্রিন্ট করলাম, প্রিন্টের পরে রিটার্ন 0। এখন আমাদের আসলে রিটার্ন 0 নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যে আমি রিটার্ন 0 কেন লিখলাম। এটা আসলে আপনি যখন ফাংশন পড়বেন বা ফাংশনের পরে আপনি যদি পয়েন্টার পড়বেন তখন এগুলো আপনার নিজে চলে আসবে, অর্থাৎ এগুলো আপনি পারবেন। তো ব্যাপারটা হচ্ছে প্রিন্ট এফে যখন আমি হ্যালো ওয়ার্ল্ড দিলাম তাহলে আমাদের আউটপুটটা হ্যালো ওয়ার্ল্ডে আসবে। দেখি আমাদের আউটপুটটা হ্যালো ওয়ার্ল্ড আসে কি না। হ্যাঁ, এই তো হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের হ্যালো ওয়ার্ড আউটপুট, অর্থাৎ আমি এটার ভিতরে যা লিখলাম তাই আউটপুট হলো। এখন আমি লিখলাম যে মনে করেন আমি লিখলাম শি ইজ গুড গার্ল। তো এখন যদি আমি আউটপুট চাই তাহলে কি করে দেখি, এই যে সরি এই তো শি ইজ এ গুড গার্ল। তার মানে হচ্ছে কি, আমরা প্রিন্ট এফের মধ্যে যা লিখবো সে তাই আউটপুট, যেমন এখানে আমি রিটার্ন 0 লিখলাম সে কিন্তু এটা আউটপুট দেয় নাই। তো এখানে যদি আমি আরও কিছু লিখি, যেমন আমি লিখলাম ইন্ট এ কমা বি কমা সি অর এনিথিং, তো দেখি এখন কী করেছে, দেখেন শি ইজ এ গুড গার্ল, সে কিন্তু তাই আউটপুট দিল। অর্থাৎ আমি প্রিন্ট এফে যা লিখবো সে তাই আউটপুট দিবে, ওইগুলো নিয়ে সে চিন্তা করবে না। ঠিক আছে, ওইগুলো পড়বে, এগুলো পরে আসবে, উপর থেকে পরে আসবে, হ্যাঁ ইন্ট নামে এগুলো আছে, কিন্তু সে আউটপুট দিবে কি, আপনি প্রিন্ট এফে যা চাচ্ছেন সে তাই আউটপুট দিবে। তো আজকে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের শেখাবো কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়।